আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। কিতা হইতাম এই 2-3 দিন থেকে এক জিনিসের টেনশন আসলো যে নাজির ভাই যে মারা গেছে যে সৌদিত, তারে বাড়িতে ফাটাই নিয়ে যাইব নি না যাইতো না। এটা লাগে বেশ লেট হইলে ইনর কানুন মতন আর কি যে যদি কেউ গার্জেন বার হয় না তাহলে তারে মিসকিন হিসাবে গরিব মানুষ হিসাবে কোনো মাটি দেওয়া হয়ে যায়। তো আজকে আনোয়ার ভাই হামদানিয়া তখন তাইন গেছন এমবেসিটো গেছন গিয়া এমবেসিত মাথা হরিয়া তানোর নাম এন্ট্রি হরিয়া আইসুন যে আমি গার্জেন হিসাবে আলহামদুলিল্লাহ। মানে এখন আর ইনো মাটিত তো না করি একটা ভরসা হয়ে গেছে। আর বাকি বর্তমান এমবেসি কইছে যে পুলিশের প্রসেসিং যেটা কাম ওটা করিয়া পেপার লইয়া আও বাকি আমরা হলতা আমরা ইন্ডিয়ার এমবেসি এমবেসি হয়েছে যে বাকি প্রসেসিংটা ক্লিয়ার করিয়া আর পেপার লইয়াও বাকি আমরা তাকে জিও করে দেবো, কুরিয়ারের ব্যবস্থা করে দেবো। এখন বাকি রইল গিয়ে আমরা তাকে তার লগে গার্জেন হিসেবে যাওয়ার মানুষগুলো গার্জেন হিসেবে যাইতা বা তানোর খেয়ে আপন বা নিজস্ব কোনো মানুষ আসননি রিয়াদত টানবনি যে মাইন না খে শুনছি এনার লগে যোগাযোগ মনে হয় ওইছে না হইলা করবা আনোয়ার ভাইয়ে। যদি তাইন আইন তো তাই লিয়ে দিতে পারবা, কোনো অসুবিধা নাই। বাট বাকি আল্লাহ ভাইতর মালিক আল্লাহর কাছে দোয়া করো যে নাজির ভাই বড় বালা মানুষ আসলো, কিতা হইছে কিলা হইছে কিতা না তা তো পরবর্তী বাদে দেখা যাইব। সে কিতা করলো না আল্লাহর হুকুম, সে কিছু করে যদি তেও তো আল্লাহর হুকুম আর সব তো আল্লাহর হুকুম, কিন্তু কেউ কিছু করছেন না তাই নিজেও কিছু করছেন, এটা পরবর্তী বাদের সময় হইলে তদন্ত পাওয়া যাইব। সারার কাছে একটা অনুরোধ, আর আমরা আসামর কিছু বড় বড় সোশ্যাল মিডিয়াত যারা আছেন এটার কাছে একটা অনুরোধ আমার রইল যে আওয়াজটা উঠাও। বিদেশ এই যে সব আমরাও বিদেশ আছি, প্রায় প্রায় মানুষ আমরা আসামর আছেন। আজ নাজির ভাই যে মানুষ আজ তো দুনিয়াত নাই, খাইলে আমার হইতে পারে ঘটনা কিছু আরো জন যে স্যার হইতে পারে, বাট ও বস্তুটা মানে আমরা ইন্ডিয়ার এম্বাসি হোক বা কোনো মানুষ ওলা কোনো সিস্টেম হোক যে কোনো ইন্ডিয়ার কোনো মানুষ মরার লগে লগে এম্বাসি থেকে জিম্মেদারি লওয়ার পজিশনটা করে তারা দিয়েছেনি। আই যে 24 ঘন্টা মনে হয় ইয়ে আসছে পুলিশে নেওয়ার, 24 ঘন্টা প্লাস ইয়ে আসছে। এখন গিয়া ও না যে আনোয়ার ভাই গিয়া তাই এন্টে করি আইসন তান গার্জেন হিসাবে, এর এখন তো কোনো মানুষ নাই। হালাকে তারার বাড়িত বাই আইন মা বোন বেটি হরুতায় কোন অবস্থাতে আসন আল্লাহ দেখা চকুর নাতলগিয়া বেটি হরুতা মা বোন তারারে আল্লাহ সবর দক্কা। আর আল্লাহর কাছে ওহাদু দোয়া আল্লাহ তার বেটার ব্যস্ত সফরক্কা আর তার ফ্যামিলির মানুষরে সবর দিতা, বেশ বেশ করে সবর দিতা। আজ ধান বাইতে বাই বিদেশ দিছন দিয়া এই যে লাশ বিদেশ থাকি নিত্রা মায় ভুয়া দিছন, বেটিয়ে জামাই দিছন, হুরতায় বাপ দিছন, গুড়িয়া বাপ পাইছন না লাশ পাইছন। মরতে তো লাগবো সবু একদিন, আজ না খাইল সবু একদিন যাইতে লাগবো। বাট আপনজন ঠান্ডাত না থাকলে কি পরিমাণ একটা দুঃখ মানে ভিতরে থাকে ওটাও মানে সবর করার মতন নাই। বাকি আল্লাহ বায়তর মালিক আল্লাহ খার নসিব কিতা লিখে থইছ। সো আনোয়ার ভাইর লগে আনোয়ার ভাইরে আমি কইছি যে তান ভাইর লগে যোগাযোগ করিয়া ও এস এম এমবেসি থেকে পাসপোর্টর কপি মাগিছে। নাজির ভাইয়ের পাসপোর্টর কপি যদি সেউর গেছে তাকে আনোয়ার ভাইয়ের গেছে বা আমার ভিডিওর মেসেজও ও জিও করিও ট্যাগ করিও, আমি দিব, অসুবিধা নাই। আর বাড়িওয়ালার কেউ যদি দেখ রায় তে বাড়িত খবরটা লাগাইয়া দেখো যে ও এম্বাসিতে মানে পাসপোর্টের জমা গেছে, পাসপোর্টর কপিটা দিতে পারবেন বা নম্বর দিলে হইব বস দিয়েছি। মা তো এসে গিয়া সবচেয়ে বড় দুঃখজনক একটাও মানুষটা মারা গেছে, কিন্তু 3টা দিন একটা মানুষও হইতে পারেন না ঘরের ভিতরে। কেউ মারছে না নিজে কিচ্ছু করছেন না কিতা হইছে
কিচ্ছু বুঝার মতন নাই, এটা লাগে বর্তমান পুলিশের তো তুমি না দেখতে পারবা না কিছু করতে পারবা, তো তুমি তারা প্রসেসিং শেষ হয়েছে না। বাকি ওখানে আমার অনুরোধ তাপস সারার গেছে যে এর তদন্ত করা হোক। না সৌদিতো কিন্তু সৌদিত একটা বস্তু আছে, তোমার হর বিল্ডিংয়ের সামনে ক্যামেরা আছে, হর বিল্ডিংয়ের সামনে ক্যামেরা থাকে প্রায় 100-এর মাঝে 90% বিল্ডিংয়ের সামনে ক্যামেরা থাকে। আর ক্যামেরা চেক করলে সে টান করো গেছে, সে আইছে, তাই কোন সময় গেছেন করো আইসন, সব ডিটেলস বাড়ি যাব। মেন কথা হয়েছে গিয়া যদি কোনো কমপ্লেন করতে লাগো বলে আমার ভাই বা আমার চাচা বা আমার ফুয়া আমার মুখ তার ও যে ঘটনা যে গৈছে ওগুলো ইনকোয়ারি লাগে। তো পুলিশ ইনকোয়ারি করবো, করিয়া কিতা হয় কিতা না পরবর্তী জানা যাইব। বাকি সারার কাছে তখন অনুরোধ দোয়া করিও, খাস করে তার লাগে দোয়া করিও আর তার ফ্যামিলির লাগে দোয়া করিও, তার ভাই মা বাপ পেটে হরতা আরে আল্লাহ বেশ বেশ সবর দিতা। জোয়ান আমরার বয়সের মানুষ, বেশ বেশ সবর দিতা আল্লাহ। ভিডিওটা শেয়ার করে দিও, যদি তার আত্মীয় খেউর গেছে ভিডিওটা যায় তে পাসপোর্টের কপিটা যদি ফারাইনতে দিও। আর 2 নম্বর, সবে বড় বড় সোশ্যাল মিডিয়ার যারা আছো আমরা তার কিতা করতাম, এরার কাছে অনুরোধ আর কি থোড়া অবশ্যই মাতিও যে ভাইটার কিতা হয়েছে কিতা না, তা তদন্ত করিয়া আমরা জানতাম পারি। সে কিচ্ছু করলো নি আমরা বাইক তার না খে না নিজের কোনো বেমার আজার আসলো না কিতা হয়েছে, বালাবালি মানুষ আত্মা করি। তো বাকি আল্লাহ ভাতর মালিক আল্লাহ বালা করতা। আনার বাইর লগে যদি তা নাজির বাইর বাড়ির খেয়ে ভিডিওটা দেখো তা আনার বাইর লগে হাসরি যোগাযোগ করিও, তাই প্রসেসিং কো আসন তাই কররা। আর ইয়াদও তুমি তানোর খেয়ে বাই নাবনি জামাই খে তানতে কইও যদি তাই পারইন তে আই জিতা আই গেলে এখন মানে নাজির বাইর লাশ লইয়া মানে ইন্ডিয়াত যেতে পারবা, খালি পুলিশের প্রসেসিংটা হয়ে গেলে ইনশাল্লাহ। বাকি যদি সেও গার্জেন হিসেবে আইন নাই তে মানে সৌদির নিয়ম যে গৈছে ওনা মাটি দিলেই লাগানো, এখন তো গার্জেন তো বারো গেছে না আর ভাই, আর অসুবিধা নাই ইনশাল্লাহ। ওখানে আর কি হ্যান্ডে হাই নাই গেলে লগে মানুষজন তো যাইতে লাগবো, মানুষজন লগে লিয়ে যাইতে লাগবো। কারণ লাগে ভিডিওটা যার কাছেও যায় শেয়ার করিও ইনশাল্লাহ। আল্লাহ আসসালামু আলাইকুম, ভালো থাকুক।